हेलो फ्रेंड्स, टेक फार्मिंग चैनेले आपनादेर सकलके स्वागत। आज के भिडियोते आमी आपनादेर बोलते चलेछि W1209 टेम्पारेचार कंट्रोलार कमप्लीट सेटिंग किभाबे करबेन, सेट किभाबे करबेन, P0 ते कि करबेन, P1 ए कि करबेन, P2 ते कि करबेन, अर्थात कत कत टेम्पारेचार राखबेन सम्पूर्ण डिटेल्स आज के आलोचना करब। एर संगे W1209 कानेक्शन अर्थात इनक्यूबेटरे फैन लाइटेर संगे किभाबे जुक्त करबेन ता आजकेर एई भिडियोते করে দেখাবো। আর হ্যাঁ, ইনকিউবেটর রেজাল্ট বাড়ানোর জন্য অর্থাৎ ভালো রেজাল্ট পেতে হলে অবশ্যই অরিজিনাল কন্ট্রোলার সংগ্রহ করবেন। চাইলে আমার কাছ থেকে নিতে পারেন অথবা ডেসক্রিপশনে অরিজিনাল W1209 এর লিংক দেওয়া আছে, সেখান থেকে পারচেজ করতে পারেন। W1209 কমপ্লিট সেটিং করে দেখানোর জন্য যে যে জিনিসের প্রয়োজন পড়বে সেগুলি হলো একটি অ্যাডাপ্টার এবং W1209 কন্ট্রোলার সার্কিট, তারপরে কুলিং ফ্যান এবং একটি বাল্ব এবং তার সঙ্গে কিছু তার। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যেমন কি W1209 সার্কিটটি এই যে। তো এখন কথা বলবো এর কানেকশন সম্পর্কে। কানেকশন ডায়াগ্রামটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ডায়াগ্রামে দেখতে পাচ্ছেন যে 12 ভোল্ট অ্যাডাপ্টার থেকে সরাসরি সার্কিটে এবং ফ্যানের সঙ্গে কানেকশন করা হয়েছে এবং লাইটের এসি কানেকশনের একটি তার কন্ট্রোলারের মধ্য দিয়ে কন্ট্রোলার হয়ে সরাসরি লাইটের মধ্যে যাবে। আপনাদেরকে এটি আমি কানেকশন করে দেখাচ্ছি, খুবই সহজ, একবার দেখলে আপনারা নিজেরাই বাড়িতে করতে পারবেন। সর্বপ্রথম সার্কিটটিতে আমি 12 ভোল্ট সাপ্লাই দিয়ে দেব অ্যাডাপ্টার থেকে। সর্বপ্রথম সার্কিটটিতে 12 ভোল্টের সাপ্লাই দিয়ে দিয়েছি। এই যে 2 নম্বরে 12 ভোল্ট প্লাস লেখা আছে, এখানে 12 ভোল্ট প্লাস দিয়েছি আর এখানে GN মাইনাস দিয়েছি। এখান থেকে ফ্যানের মধ্যেও কানেকশন করে দিলাম। এই যে ফ্যানের ওয়্যার, এটা রেড এবং ব্ল্যাক ওয়্যারটি ফ্যানের। এখন বাকি রইল বাল্বের সঙ্গে কানেকশন। এই যে এই দুটো মধ্যে আমি বাল্বের কানেকশন করব। তো এখন লাইটের সঙ্গেও কানেকশন করে দিয়েছি, দেখুন এই যে। তবে তারগুলো বেশ দীর্ঘ হওয়ায় আমি ওগুলোকে এক জায়গায় করে বেঁধে রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন সার্কিটটিকে আমি অন করে দেখাচ্ছি। সুইচ দিতেই কন্ট্রোলারটি অন হয়ে গেছে, পাশাপাশি ফ্যান এবং লাইট চলছে। এখন টেম্পারেচার সেট করছি, দেখুন। ইনকিউবেটরের মধ্যে হয়তো আপনারা জানেন যে 37.7 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রাখা হয়। এর তাপমাত্রা সেট করার জন্য কন্ট্রোলারে 3টি সুইচ দেওয়া আছে, একটি সেট বাটন, প্লাস বাটন এবং মাইনাস বাটন। সেট বাটনে একবার চাপলে দেখুন সার্কিটটি ব্লিঙ্ক করছে। এখন প্লাস বা মাইনাস বাটন প্রেস করে এখানে 37.7 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার করতে হবে। দেখুন আমি করছি। এরপর সেট বাটনটিকে লং প্রেস করে ধরে রাখলে চলে যাব P0-তে এবং P0 ভিতরে প্রবেশ করার জন্য আবার সেট বাটনে ক্লিক করব। এখানে দুটো অপশন পাবো, একটা সি এবং হিট, এইচ ফর হিট এবং সি ফর কুল। তো যেহেতু আমাদের ইনকিউবেটরে হিটের দরকার তাই এখানে এইচ রাখবো। তারপর আবার সেট বাটন ক্লিক করব, তারপরে প্লাস বাটন, চলে আসবো P1-এ যাওয়ার জন্য আবার সেট বাটন। এখানে রাখতে হবে আমাদের 0.2, এখানে রাখবো 0.2, আবার সেট বাটনে ক্লিক করব। তারপর চলে আসবো প্লাস বাটনে ক্লিক করে P2, তারপর P2-র ভিতর যাওয়ার জন্য ক্লিক করব, আবার সেট বাটন। এখানে রাখবো যেহেতু এটি ইনকিউবেটরে ব্যবহার করা হবে, এখানে রাখবো
40 ডিগ্রি সেলসিয়াস 40। তারপর আবার সেট বাটনে ক্লিক করে প্লাসে ক্লিক করে P3-তে চলে আসব। আবার সেট বাটন, এখানে রাখবো -50 করাই আছে, তো ঠিক আছে। এবার আবার সেট বাটনে ক্লিক করে প্লাসে ক্লিক করে P4-এ কিছু সেট করব না, এখানে 0.0ই থাকবে। আবার সেট বাটন, আবার প্লাস বাটন দিয়ে P5-এ যাওয়ার জন্য সেট বাটন, এখানেও 0 রাখবো। তারপরে এখানে আবার চলে আসবো P6-এ যাওয়ার জন্য আবার সেট বাটনে ক্লিক করে P6-এ যাব। এখানে আমরা অফ করে রাখবো, এখানে অফ রাখতে হবে ইনকিউবেটর ব্যবহার করার জন্য, এখানে আমি অফ করে দিয়েছি। আবার সেট বাটন, তারপর আবার প্লাস বাটনে ক্লিক করলে P0-তে চলে আসবো। এবার ছেড়ে দিলে অটোমেটিক সেট হয়ে যাবে। তো এখন সেট করা হয়ে গেছে। তো সেন্সরটিকে আমি বাল্বের সামনে নিলে দেখবেন যে 37.7 হয়ে গেলে বাল্বটি অফ হয়ে যাবে। দেখুন টেম্পারেচার বাড়ছে এবং 37.7 পার হওয়ার পরে বাল্বটি অফ হয়ে গেছে। এখন আবার বাল্বটি জ্বলে উঠবে টেম্পারেচার কমলে। দেখুন জ্বলে উঠেছে বাল্বটি। এই কন্ট্রোলারটির দাম খুব বেশি নয়, মাত্র 250 টাকার মধ্যে খুব বেশ ভালো কোয়ালিটি কন্ট্রোলার আপনি পেয়ে যাবেন। ডিসক্রিপশানে লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনি পারচেস করে নিতে পারেন। আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। এই ধরনের ইনকিউবেটর রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করুন। সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আজকের জন্য এই পর্যন্তই। এরপর দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে।